স্বামী পরমানন্দের কাছে একজন জানতে চাইলেন, আচ্ছা গুরু মহারাজ, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে ধ্যান জপের কি সত্যিই প্রয়োজনীয়তা রয়েছে? স্বামী পরমানন্দ বললেন, নিশ্চয়ই রয়েছে। মানবের চিত্তশুদ্ধির জন্য ধ্যান জপের গুরুত্ব অপরিসীম। দেখো, যেমন কোনো জলাশয়ের জল যদি কর্দমাক্ত থাকে, ঘোলা থাকে, তাহলে সেখানে জলাশয়ের তলদেশে কি আছে তার কিছুই দেখা যায় না। কিন্তু সেই জল যদি নির্মল হয়, স্বচ্ছ হয়, তাহলে সব কিছুই পরিষ্কার দেখা যায়। তেমনি শুদ্ধ চিত্তে বা নির্মল চিত্তেই ঈশ্বরের লীলার বোধ হয়, পরমেশ্বরের কৃপা অনুভব করা যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই জন্যই বলেছিলেন, ঈশ্বর শুদ্ধ মনের গোচর, শুদ্ধ বুদ্ধির গোচর। মানুষের বুদ্ধি রয়েছে, কিন্তু বুদ্ধি শুদ্ধ অবস্থায় নেই। একমাত্র চিত্তশুদ্ধি হলে মন বুদ্ধি শুদ্ধ হয়ে যায় এবং শুদ্ধ চিত্তে স্বরূপের বোধ হয়, আর এটাই ঈশ্বরবোধ। দেখো, পরমেশ্বরের বোধই মানব জীবনের উদ্দেশ্য, কিন্তু সব সাধকের তো আর বোধ হয় না। সাধন ভজন করতে করতে উন্নততর অবস্থায় সাধকদের হয়তো ঈশ্বর সম্বন্ধে ধারণা বা কনসেপশন হয়, কিন্তু তখনও প্রকৃত সত্যের উন্মিলন ঘটছে না। ধারণা হচ্ছে, কিন্তু সব যেন কেমন ভাষা ভাষা। এইভাবে পূর্ণতা না পাওয়া উন্নত সাধকেরা যখনই কোনো পরম্পরা সৃষ্টি করে থাকেন, তখন তার ফলোয়ারদেরকে তিনি যে ধারণা দিয়ে যান, সেটা চরম বা পরম সত্য নয়, সেটা হয়ে যাচ্ছে হাইপোথেসিস। একমাত্র পূর্ণরাই বোধি ব্যক্তি, আর তাই একমাত্র তাঁরাই পূর্ণর কথা বলতে পারেন, তাঁরাই বোধের কথা বলতে পারেন। বাকি পৃথিবীর যত কিছু মতবাদ রয়েছে, সে সমস্তই ভাষা ভাষা, বা ওই যে বললাম, হাইপোথিসিস। তবু দেখা যায় পৃথিবীতে সেই সব মতেরও প্রচুর ফলোয়ার্স রয়েছে। এমনটা কেন হয় বলো তো? কারণ পৃথিবী গ্রহ এখনও ততটা উন্নত হয়নি। এখানকার সাধারণ মানুষের চেতনা যেন শিশুর হামাগুড়ি দেওয়া অবস্থায় আছে। মহাপুরুষদের বারবার আগমনের ফলে, অর্থাৎ তাঁদের চেষ্টায়, যেন সবে মানবের চেতনা উঠে দাঁড়াতে শিখছে। এই অবস্থায় এই গ্রহের মানব চেতনা আর কতটা উন্নত হতে পারে বলো? সাধন ভজনকারী দু একজনের যাও বা একটু আধটু উন্নত অবস্থা হয়, বাকি সবাই ওই হামাগুড়ি দেওয়ার দলেই পড়ে যাচ্ছে। তাই এই পৃথিবীতে প্রচুর মতবাদ সৃষ্টি হয়েছে এবং সব মতেরই প্রচুর ফলোয়ার্স রয়েছে। আবার দেখো, পৃথিবী যে নীহারিকা মণ্ডলীর মধ্যে অবস্থিত, সেই নীহারিকাতেই কোনো নক্ষত্রমণ্ডলীর এমন গ্রহ রয়েছে যেখানকার চেতনা যেন অ্যাডাল্ট অবস্থায় রয়েছে। এইরূপ এমন গ্রহ রয়েছে সেখানকার চেতনা প্রবাহ পৃথিবী গ্রহের অ্যাভারেজ চেতনা অপেক্ষা অনেক উন্নত অবস্থায় রয়েছে। এমন গ্রহ রয়েছে যেখানকার উন্নত জীবেদের চেতনা একেবারে ম্যাচিওর্ড অবস্থায় রয়েছে। সেখানকার সকল উন্নত জীবেরা যেন এক একজন জ্ঞান বৃদ্ধ। স্বামী বিবেকানন্দ তাঁর সংস্কার নিয়ে এসেছিলেন এমনই এক নক্ষত্রমণ্ডলের গ্রহ থেকে। সেখানকার উন্নত সাধকেরা সদা সর্বদা নির্বিকল্প সমাধি অবস্থাতে রয়েছেন। সেখানকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ওই চেতনায় থাকাটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু ওখানকার একজন, যিনি ঈশ্বরের অবতরিত লীলা শরীর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাজের সহযোগী হয়ে কিছুদিনের জন্য এখানে এই পৃথিবী গ্রহে কাজ করে গেলেন। তবে জানো, তোমরা হয়তো শুনে আশ্চর্য হয়ে যাবে যে পৃথিবী গ্রহের মানুষের মধ্যেও সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে ওইসব উন্নত নক্ষত্রলোকের গ্রহগুলির উন্নত আধারের সংস্কার রয়েছে। আর রয়েছে বলেই তো ওইসব নক্ষত্রমণ্ডলীর গ্রহের সেই উন্নত আধার পৃথিবীতে এসে শরীর গ্রহণ করতে পারছেন। ঠিক তেমনই এটাও জেনে রাখবে যে পৃথিবীর মানুষেরাও তাদের প্রযত্ন ও প্রচেষ্টার দ্বারা, অর্থাৎ একনিষ্ঠ সাধনার দ্বারা ওইরূপ উন্নত অবস্থাতে পৌঁছাতে পারে।
বিভিন্ন নক্ষত্রমণ্ডলীর উন্নত আধারেরা সব সময় পৃথিবীর মানুষদের সাহায্য করে যাচ্ছে, কিন্তু তাদের এই সাহায্য বা কৃপা তো নিতে জানতে হবে। এই গ্রহের মানুষ অনুন্নত হওয়ায় কৃপা নেবার কৌশলটাও জানে না। তবে জানো, কৌশল আর কিছুই নয়, প্রচেষ্টা। প্রচেষ্টা থাকলেই কৃপা লাভ করা সম্ভব হয়।